আরিফ স্কুলের ১০ম শ্রেণীর শান্ত স্বভাবের এক ছেলে। সে সবসময় নিজের মতো থাকে, ক্লাসে সবার থেকে একটু আলাদা। একদিন স্কুলের লাইব্রেরিতে বসে থাকা অবস্থায় সে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরির ভেতরে অচেনা হাতের লেখা একটা মেয়ের গল্প, যার স্বপ্ন ছিল খুব সাধারণ, ভালো রেজাল্ট করা, ভালো বন্ধু পাওয়া আর বৃষ্টি ভেজা দিনে বই পড়া। আরিফ ডায়েরিটা পড়তে পড়তে মেয়েটির খুঁজে পাওয়ার মতো অনুভব করে। গল্পের প্রতিটা লাইন তার মন ছুঁয়ে যায়। কিন্তু ডায়েরির শেষ পৃষ্ঠা ছিল ছেঁড়া। মেয়েটি তার শেষ অনুভূতি লিখে যেতে পারেনি। পরের দিন আরিফ ডায়েরির মালিককে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। ক্লাসরুম, করিডোর, লাইব্রেরি সবখানে জিজ্ঞেস করে। একসময় সে জানতে পারে ডায়েরিটা ছিল নীলা নামে এক মেয়ের, যে কয়েক সপ্তাহ আগে স্কুল ছেড়ে চলে গেছে। তখন আরিফ সিদ্ধান্ত নেয় ডায়েরির শেষ পৃষ্ঠাটা সে নিজেই পূরণ করবে। শেষ পৃষ্ঠায় লেখে, স্বপ্ন কখনো হারায় না, হয়তো তুমি চলে গেছো, বাট তোমার গল্প এখনও বেঁচে আছে। শেষ লাইনে তার নিজের নামও লিখে দেয়। শেষ পৃষ্ঠাটা তোমার জন্য লিখল আরিফ। এরপর সে ডায়েরিটা স্কুল অফিসে জমা দেয়, এই আশায় যে হয়তো কোনোদিন নীলা ফিরে এসে এটা খুঁজে পাবে। এটাই ছিল আরিফের ছোট্ট আবেগমাখা গল্প, একটা হারানো ডায়েরি আর একটা অসম্পূর্ণ অনুভূতির গল্প।